ঠিক আছে রাখো, আমি দেখছি কি করা যায়। অর্গানাইজারদের সাথে কথা হলো, সবাইকে ফোন করলাম। হ্যাঁ, কিছু বললো? কোনো খবর পেলে? বলছে মহুল নাকি আগেই অনুষ্ঠান শেষ করে বেরিয়ে গেছে। মানে কাদের গাড়িতে গেছে, মানে কোন গাড়িতে গেছে কিছু বলেছে? না, ও নাকি অর্গানাইজারদের বলেছিল যে ওর গাড়ি লাগবে না, ও নিজেই গাড়ি হায়ার করে নেবে। এবং ও যখন বেরিয়েছে তখন নাকি ওর সাথে দুটো লোক ছিল। দুটো লোক মানে কারা তারা? তুমি চেনো তাদের? না, আমি কি করে জানবো? আমি তো এখানেই ছিলাম, আমার পক্ষে তো জানা সম্ভব না। তুই লোক দুটোর নাম্বার কি করে জোগাড় করা যাবে? অর্গানাইজাররা বলছে যে লোক দুটোকে ওরা চেনে না, কিন্তু ওদের মনে হয়েছে যে মহুল নিশ্চয়ই লোক দুটোকে চেনে, কারণ মহুল গল্প করতে করতে ওদের সাথে গাড়িতে উঠে চলে গেছে। টাইম ওয়েস্ট না করে তুই যা গিয়ে থানায় একটু রিপোর্ট করে আসা। দাদা ভাই, থানা পুলিশ করা উচিত হবে না? কি আশ্চর্য, একটা মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বলছেন থানা পুলিশ করা উচিত হবে না। রোদ্দুর, চল তো আমরা থানায় যাই, গিয়ে ডায়েরিটা লজ করে দিই। হ্যাঁ চলো। না না, শোনো আমি কি বলছি, সেজকা ঠান্ডা মাথায় ভাবো। থানা পুলিশ করলে কিন্তু আমাদের বাড়ির মান সম্মান জড়িয়ে যাবে। আরে কি আশ্চর্য, একটা মেয়েকে যদি কেউ কিডন্যাপ করে নিয়ে গিয়ে থাকে, যদি কোনো অসৎ উদ্দেশ্যকে তুলে নিয়ে গিয়ে থাকে, আমাদের তোকে বাঁচানোর উদ্দেশ্য না, তার জন্য পুলিশের কাছে যেতেই হবে। না তুমি ঠিক বলছো, কিন্তু তুমি কাউকে কি করে বলবে যে অসৎ উদ্দেশ্য আছে, যখন তুমি জানতে পারছো যে মহুল ওই দুটো লোকের সাথে গল্প করতে করতে হাসতে হাসতে গেছে? আমার ধারণা ও জেনে শুনেই গেছে। না না, ও জেনে শুনে কোথায় যাবে? আজকালকার মানুষ টাকা রোজগার করার জন্য কি কি করতে পারে। তো বলছিস নাকি রূপ? না না, ওর যতই দোষ থাক না কেন, তোরা যাই বলিস না কেন, এ কথা আমি বিশ্বাস করি না, আমরা কেউ বিশ্বাস করি না। হ্যাঁ সে জানি বিশ্বাস করবে না, এর আগেও আমি বহুবার এই কথা বলেছি, তোমরা কেউ আমার কথা বিশ্বাস করো না। এইবারও আমি তোমাদের বারবার বারণ করলাম যে ওকে যেতে দিও না অনুষ্ঠানে, শুনলে না এবার ভোগ। ও তো বাচ্চা না অনু, এটা তুমিও ভালো করে বোঝো আর আমরাও বুঝি। ওকে আমরা আটকে দেবো আর ও যাবে না, এটা হতে পারে না। আর তুই বাজে ইঙ্গিতগুলো যেটা দিচ্ছিস সেটা আমরা কেউ বিশ্বাস করলাম না, এবং আমি তীব্র প্রতিবাদ জানালাম। বেশ ঠিক আছে, আমি আর কোনো ইঙ্গিত করবো না। এবার তোমরা যাও, থানায় যাও। না যেতে হবে না। কেন? তুই তো কিছুক্ষণ আগেই বলছিলি। হ্যাঁ একটু আগে বলেছিলাম, কিন্তু এখন বলছি করতে হবে না। আমার না কেন জানি না মনে হচ্ছে মহুল হয়তো টাকা পয়সার জন্য বড্ড ডেসপারেট হয়ে গেছে। হয়তো সারা পৃথিবীর কাছে প্রমাণ করতে চায় যে একা হাতে আমাকে বাঁচাতে পারে। সেই ডেসপারেশনে কি করে বসবে আমি, আমার না নিজেকে বড্ড হেল্পলেস লাগছে সেজকা। মাঝে মধ্যে মনে হচ্ছে হয়তো আমি মরে গেলে সব থেকে ভালো হবে, হয়তো আমি সুইসাইড করে নিলে সব। রোদ্দুর, আমার না এভাবে বাঁচতে ভালো লাগছে না। তাছাড়া কি বলবো বলো, যদি শেষমেশ বুঝতে পারি যে মহুল যা করেছে জেনে বুঝে করেছে, আমার মনে হয় যে একটা রাত সময় দিয়ে দেখো, আমার ধারণা যে কাল সকালেও বাড়ি চলে আসবে। তুই এতটা সর হচ্ছিস কি করে বলতো? তুমি এমন করে বলছো যেন মহুল তোমার সঙ্গে কনসাল্ট করে তারপরে গেছে। না না, কনসাল্ট করবে কেন? আমি বলছি যে এরকম হতেই পারে, দেখবে ও হয়তো কাল সকালে ফিরে এলো, এসে অনেক বড় সড়ো গল্প বললো যে আমার সাথে এই হয়েছিল ওই হয়েছিল, ঝামেলায় ফেসে গেছিলো, খুব লড়াই করে বাড়ি ফিরে এসছে। এরকমটা হতে পারে, মানে আমি আমার জীবনে এরকমটা কম দেখিনি, তাই বলছি। হ্যাঁ অনেক মেয়েকে তো দেখলাম এই পথ বেছে নিতে, তাই। রূপ তুই প্লিজ চুপ করবি। আমার এই কথাগুলো শুনতে ভালো লাগছে না এখন, কেন বুঝতে পারছিস না? কি করবো বল, হাত জোর করে বলবো বল? আমি সরি দাদা ভাই, আমি সত্যি বলতে চাইনি, কিন্তু এই প্রসঙ্গ উঠলো তাই বলতে বাধ্য হলাম আর কি। ছি রোদ্দুর, ও যদি সত্যি কাল সকালে এই বাড়িতে আসে
ও যদি এখানে থাকে তাহলে কিন্তু আমি থাকবো না এই বাড়িতে, নয় ও থাকবে নয় আমি থাকবো। তোমরা কেন বুঝতে পারছো না? ও গল্পটা বানিয়ে বলছে না সত্যি বলছে, তার প্রমাণ তো আমার চাই। প্রমাণ ছাড়া আমি কোনো কথাই বলবো না। ও কন্ডেম করলো আর আমরাও কন্ডেম করে দিলাম, সেটা হয় না। প্রমাণ ছাড়া আমি কোনো কিছুই বিশ্বাস করি না। আমি জানি, আর এটাও আমি খুব ভালো করে জানি, রাদার এই বাড়ির সবাই খুব ভালো করে জানে যে তুমি আমায় বিশেষ পছন্দ করো না। কিন্তু এইবার না বাড়ির পরিস্থিতিটা অন্যরকম, তাই আমি তোমায় রিকোয়েস্ট করছি ব্যক্তিগত শত্রুতাটা ভুলে যাও। এখন দাদাভাইয়ের পাশে সবাইকে দাঁড়ানো উচিত। তাই আমার মনে হয় যে আমি আমার বিবেকের সাথে কোনো রকম কম্প্রোমাইজ করব না। তাই আমি সত্যিটা তোমাদেরকে বলেছি। আমি আগেই বুঝতে পেরেছিলাম যে মহুল একটা ট্র্যাপে পড়ে গেছে, তাই আমি তোমাদের বারবার বারণ করেছিলাম যে ওকে যেতে দিও না। এখন তো মনে হচ্ছে অনুরূপী ঠিক বলেছিল। কেন যে ওকে জোর করে আটকালাম না? আচ্ছা ছোট, কাউকে জোর করে আটকানো যায় তুই বলতো? আমি তো নিজে এতবার করে ওকে বললাম, এতবার বারণ করলাম, রিকোয়েস্ট করলাম, মানলো না। বারবার একই কথা বললো, নাকি আমার চিকিৎসা কমপ্লিট করতে চায়, আমার চিকিৎসার জন্য কারোর কাছে হাত পাততে চায় না। তাই সেই অনেস্টির কথাটা তো তোকে ভাবতে হবে রোদ্দুর। কোনটা অনেস্টি সেচকা? আমাকে বাঁচানোর জন্য, আমার চিকিৎসা করার জন্য নিজের অনেস্টির বিসর্জন দেওয়া তোমার ঠিক মনে হচ্ছে এখানে? আমি ঠিক নিজেই গুলিয়ে যাচ্ছি। তবে মহুলকে আমি এইভাবে কোনোদিন ভাবিও নি, আর এইভাবে আমি ভাবতেও চাই না। আমার মনে হয় কোনো না কোনো মিসকমিউনিকেশন আছে, এটা সত্যি হতে পারে না। তার মানে তুমি বলতে চাইছো আমার এরকম ভাবে ভাবতে ভালো লাগছে? আমার কষ্ট হচ্ছে না? আমার অস্বস্তি হচ্ছে না? আমি তো অনেক কথা বলেছি, আবার অনেক কথা বলিও নি। অনুরূপ, কি কথা বলিসনি বল। না আমায় প্লিজ প্লিজ দয়া করো, আমায় এখন জোর করো না, আমি ওই কথাগুলো বলতে পারবো না। কি এমন কথা বাকি আছে বলো তো, যে কথা তুমি বলতে পারছো না? বললাম তো অনেকদিন আগে থেকেই ও শুরু করে দিয়েছিল, টাকা চাই টাকা চাই টাকা চাই। আর কিসের তো টাকা চাই সেটাই তো আমি বুঝতে পারছি না। মানে আমি তো নিজেই বলেছিলাম যে দাদাভাইয়ের সমস্ত চিকিৎসার খরচা আমি দেব। সেচকা বাবা হয়ে দায়িত্ব নিয়েছে, তা আমরা সবাই থাকতে আমাদের টাকা নেওয়া যাবে না, ওকে টাকা আনতে হবে? আমি তো বুঝতে পারছি না তোমাদের কি ধারণা। শুধু দাদাভাইয়ের চিকিৎসার জন্য টাকা রোজগার করার চেষ্টা করছে, ওর ভেতরে অন্য কিছু নেই মনের মধ্যে? আর কি আছে এর ভেতরে রূপ? অধিকাংশ মানুষের ভেতরেই যা থাকে দাদাভাই, প্রচুর টাকার নেশা, কাঁড়ি কাঁড়ি টাকার নেশা। দেখ, ওর অনেক অন্যায় আজ অব্দি সহ্য করেছি, কিন্তু এবার আর সহ্য করব না। আমার দাদাভাই মৃত্যুর সাথে লড়াই করছে, আর ও দাদাভাইয়ের নাম করে নিজের ভবিষ্যতের কথা, ফুর্তির কথা ভাববে, আমি এটা মানব না দাদাভাই। তুই তো আমাকে ভালোবাসিস রূপ, আমার একটা কথা রাখবি, আমার জন্য একটা কাজ করবি। কি বল? আমার জন্য একটু প্রে কর। আমি তো কোনোদিন এই ভগবান ঈশ্বর এসবে মানিনি, তোরা সবাই মানিস। তোরা সবাই মিলে একটু আমার জন্য প্রে কর। ভগবানকে বল যে আমি না এই যন্ত্রণা নিতে পারছি না, আমাকে এবার মুক্তি দিক। এই যন্ত্রণা নিয়ে আমি না আর বেঁচে থাকতে চাই না, বুঝলি? রোদ্দুর, রোদ্দুর, তুই এই ধরনের কথাগুলো বলছিস, আমাদের মনে কত কষ্ট হয় বুঝতে পারিস না? এই
কথাগুলো মনের ভেতর রক্তক্ষরণ হয়, যে রক্ত দেখা যায় না। আর দেখা যায় না বলে তুই যা ইচ্ছে তাই বলে যেতে পারিস, তা তো হয় না বাবা। একটু লাগাম টান মুখের মধ্যে। একটা মেয়ে এসে কি বলে গেল, কি করে গেল, তার জন্য তুই তোর নিজের জীবন বিসর্জন দিতে চাইছিস? আমরা কেউ নই, কেউ না। রোদ্দুর, যে আমটা পচে গেছে তাকে ফেলে দেওয়াই ভালো। তাকে নিয়ে তুই ভাবতে যাচ্ছিস কেন? সবাই মিলে তোমরা মেয়েটাকে কন্ডেম করছো। হয়তো সত্যি সত্যি কোনো বিপদের মুখোমুখি হয়েছে। না চেচকা, আমি বলছি তোমরা বরং যাও থানায় গিয়ে একটা ডায়েরি করে এসো। কারণ এখন আমার কথা শুনে যদি তোমরা না যাও, পরে তোমাদের মনটা খুঁতখুত করবে, তখন আমারও ভালো লাগবে না, কি না কি ভাববে। তার চেয়ে যাও। হ্যাঁ, আমি আমার ডিউটি করব। আমি থানায় যাব এবং বড়বাবুর সাথে আমি কথা বলব। এটার একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার। আর ইনভেস্টিগেশনের পরে যদি আমি জানতে পারি যে আমি ভুল করেছি, তাহলে কোনো অসুবিধা নেই। মাথা পেতে তোমরা যা যা বলবে আমি সবটা শুনবো, তবে তদন্তের আগে না, আগে ইনভেস্টিগেশন হবে। আমি যাব থানায়। শেষ পর্যন্ত আমাদের বাড়ির এরকম একটা স্ক্যান্ডাল কাগজে বেরোবে? তুমি কি সত্যি এটা চাও শেষকা? উল্টোটা তো হতে পারে রোদ্দুর, কেন হতে পারে না? এটা তো হতে পারে তোকে বাঁচাতে গিয়ে ও ওই প্রোগ্রাম করতে গেছে, সেখানে সত্যিও কোনো বিপদে পড়েছে। এটা হতে পারে না? নিয়ে চলুন 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 চলো চলুন। আচ্ছা, এটা চলো চলুন চলুন চলো চলুন। আপনারা কারা? আমাকে কেন এখানে নিয়ে এসেছেন বলুন তো? কোনো বেশি কথা হবে না। দেখুন, যত বেশি কথা বলবেন বিপদে কিন্তু তত বেশি পড়বেন। হ্যাঁ, আমরা আপনার কোনো ক্ষতি করব না, কারণ ক্ষতি করার কোনো ইনস্ট্রাকশন আমাদের নেই। শুধু আজ রাতটা আটকে রাখবো, আর ক্ষতি করার চেষ্টা করব না। একদম করবেন না। আমি কিন্তু মেরে ফেলবো, বলে দিচ্ছি। আমাকে চেনেন না, আমি কিন্তু মেরে ফেলবো। কি করছেন আপনি? ছবি তুলছেন কেন? আচ্ছা, আপনারা কেন আমার ক্ষতি করছেন বলুন তো? আমি তো বুঝতে পারছি না এই ব্যবহারটা কেন করছেন। আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। আমি আপনাদেরকে একটা কথা বলছি। দেখুন, আমার স্বামী ভীষণ অসুস্থ। ও মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আমি ওর জন্যই এই ফাংশনগুলো করছি, যাতে আমি কিছু টাকা রোজগার করতে পারি আর আমার স্বামীর ট্রিটমেন্ট করাতে পারি। আপনারা যা করছেন আমি বুঝতে পারছি না কেন। আমি তো কোনো ক্ষতি করিনি। আর আপনি যে বললেন ইনস্ট্রাকশন, কে আছে আপনাদের পেছনে? আমাকে বলুন বলুন। আচ্ছা, আপনি এক্ষুনি বললেন না যে উপর মহল থেকে ইনস্ট্রাকশন আছে? কে সে? হ্যাঁ, আমাকে বলুন। সে কি অনুরূপ? অনুরূপ আপনাদেরকে শিখিয়ে পাঠিয়েছে? কে অনুরূপ? ও অনুরূপ? অনুরূপ বলে তো কাউকে চিনি না। খুব ভালো করেই চেনেন। শুনুন, আমি আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি। এই পৃথিবীতে সত্যের জোর সব থেকে বেশি। সত্যি কখনো লুকিয়ে থাকে না, সকলের সামনে আসে। আর যখন আসবে, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। আমি বলে দিচ্ছি, আমার যদি কোনো ক্ষতি হয়ে যায় আপনাদের জন্য, আমার স্বামী যার জন্য আমি এত লড়াই করছি, সে যদি আমাকে ছেড়ে চলে যায়, আমি কিন্তু কাউকে ছাড়বো না। আমি সবাইকে শেষ করে দেবো। আমি সবাইকে শেষ করে দেবো। আমি ভালোই, খুব ভালো, কিন্তু খারাপ হয়ে গেলে আমার থেকে খারাপ আর কেউ হয় না। আমার তখন হারানোর কিচ্ছু থাকবে না। যাক, রাতে কিছু খাবে? বললাম তো, আমি থাকবো না এখানে। দেখুন, আমি হাত জোড় করছি, আমি রিকোয়েস্ট, আমি পায়ে করছেন কি? আপনার মতো এত বড় শিল্পী পায়ে হাত দেবেন না? ঠাকুর পাপ দেবে যে। তার তো এক কাজ করো, এখানে বিছানা টিছানা আছে, যাও
গিয়ে শুয়ে পড়ো। দেখো আমরা চাইলে তোমার অনেক কিছু বড় ধরনের ক্ষতি করে দিতে পারতাম। আজকে সারা রাত ধরে তোমার সঙ্গে বন্ধুত্ব করতাম, কিন্তু কি করব, ওই যে বললাম উপর থেকে আমাদের নির্দেশ আছে, তাই তোমাকে কিছু করতে পারলাম না। তবে হ্যাঁ, নির্দেশ যদি পাল্টে যায় তাহলে কিন্তু আমরা আবার আসবো। ততক্ষণ পর্যন্ত তুমি একটু ঘুমিয়ে নাও। মেরে ফেলবো, মেরে ফেলবো। পারবেন না, কিচ্ছু করতে পারবে না। আমাদের ক্ষমতা সম্বন্ধে আপনার আইডিয়া নেই। হ্যাঁ, বাঘের গুহায় এসে পড়েছেন, কিছু না দিয়ে তো যেতে পারবেন না, কিছু তো দিয়ে যেতেই হবে। তো কি চাই কি আপনাদের? টাকা চাই তো, তাই জন্যই আপনারা সবাই আমার সাথে এই ব্যবহারটা করছেন। টাকা চাই তো আপনাদের? এই নিন, এই নিন, এখানে এখানে অনেক টাকা আছে, নিয়ে নিন, আমাকে ছেড়ে দিন প্লিজ। বড্ড লোভ হচ্ছে জানো তো, বড্ড লোভ হচ্ছে। কিন্তু ওই যে বললাম আমাদের নির্দেশ নেই, জানাজানি হলে কেসটা ক্যাচাইন হয়ে যাবে, সেই জন্য নিয়ে গেল না গো। টাকা দিয়ে কি আর মুখ বন্ধ করা যায়? হ্যাঁ, টাকা দিয়ে তুমি সবার মুখ বন্ধ করে রাখতে পারবে? এই আজ সারা রাত এখানে কাটিয়ে কালকে যদি সকালবেলা তুমি শ্বশুরবাড়ির দরজায় ঢোকো, তাহলে দূর দূর করে তোমার শ্বশুরবাড়ির লোক তাড়িয়ে দেবে। আমি বলে দিলাম, কথাটা মিলিয়ে নিও। ও, তার মানে আপনারা এটাই চেয়েছেন, যাতে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, আমার স্বামী আমাকে দূরে ঠেলে দেয়, তাই তো? কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, এটা কোনোদিনই সম্ভব নয়। কারণ আমি যখন বাড়িতে পৌঁছে আমার স্বামীকে বলবো যে আমি কোনো অন্যায় করিনি, তখন সে আমার কথাটাই বিশ্বাস করবে। কারণ আমার সাথে তার বিয়ে হয়েছে অগ্নিসাক্ষী করে। আমার বাড়ির কোনো লোক আপনাদের কোনো কথা বিশ্বাস করবে না, আপনারা যতই চেষ্টা করুন না কেন। চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে। আচ্ছা, আমি দেখি কিছু খাবার দাবার আছে কিনা। চ্যালেঞ্জ? এই কোল্ড ড্রিঙ্কস পেলাম, খাবেন নাকি? বললাম তো আমি খাবো না। বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? মেয়ে মানুষের মতোই থাকা উচিত। দু লাইন গান জানো বলে কি মাথা কিনে নিয়েছো নাকি? গায়ের জোর দেখাচ্ছ, গায়ের জোর। পারবে আমাদের সঙ্গে গায়ের জোর দেখে লড়াই করে জিততে পারবে? পারবে না। এখানে তোমাকে হাত পা বেঁধে যদি আমরা ফেলে রাখি, কেউ তোমার খোঁজ পাবে না এই জায়গা থেকে। আর ওই বাঁধন আমরা যতক্ষণ না খুলবো, কেউ খুলতে আসবে না। আর তারপর একদিন না একদিন তো এখান থেকে বেরোবো না? তখন তো আমি পুলিশের কাছে যাব, গিয়ে সব সত্যি জানাবো। তখন কি করবেন আপনারা? চেষ্টা করো, প্রমাণ করো, তবে তো। তোমার দিদির আমার কাছে অনেক প্রত্যাশা আছে, আমি বুঝি। প্রত্যেকদিন রাতে তোমার দিদি আমার কাছে আমার জন্য ওয়েট করে, অনেক এক্সপেকটেশন নিয়ে। আর আই এম সরি, আমি তোমার দিদির প্রত্যাশা পূরণ করতে পারি না, আমার পক্ষে সম্ভব না সেটা। এটা তোমার দিদিকে একরকম অসম্মান করা, অপমান করা। এই জীবনটা সেও ডিজার্ভ করে না। আমার মনে হয় আমাদের দুজনের এই সম্পর্ক থেকে এবার বেরিয়ে আসা উচিত। আমি জানি না আমার কি করা উচিত। ভরসা করো আমার উপরে। এতদিন তো নিজের সব দায় নিজে সামলেছ, সব নিজে করেছ, এবার আমায় করতে দাও। যা করার আমি করব। তুমি দেখো, তোমার খারাপ কিছু হবে না তাতে। যা হবে ভালো হবে, ভালোর জন্য হবে। তুমি আমি আমরা একসঙ্গে থেকে একটা সুন্দর জীবন কাটাবো, একটা সুন্দর করে সংসার গড়ে তুলবো আমরা। তুমি আমার উপর একটু ডিপেন্ড করো, একটু ভরসা রাখো আমার উপর। তোমাকেই তো ভরসা করেছিলাম, তোমাকে ভরসা করেই তো আমি বাঁচতে চেয়েছিলাম। প্লিজ, এই করেছিলাম ভেবেছিলাম বলে সবকিছুকে প্লিজ অতীতে ঠেলে দিও না। বর্তমানে আছে আমরা, বর্তমানে বাঁচো, ভবিষ্যতের কথা ভাবো। আমি তোমাকে সেই বর্তমানের কথা বলছি, ভবিষ্যতে বাঁচার কথা বলছি মধুপর্ণা। বেশ, তোমার যা ইচ্ছে তুমি করো, আমি আর তোমাকে কোনো রকম বাধা দেব না। থ্যাংক ইউ মধুপর্ণা।
থ্যাংক ইউ সো মাচ। তোমার কাছ থেকে আমার শুধু এই অ্যাসিওরেন্সটুকুই দরকার ছিল, আর কিছু চাই না আমি। তুমি আমার মনের জোর অনেক গুণ বাড়িয়ে দিলে। তুমি দেখো, যেমন করি হোক আমি আবার বেরিয়ে আসবো। তোমার জীবনটা আমি নষ্ট হতে দিতে পারি না। কি বয়স তোমার? তোমাদের জীবনের এখনো কিছু শুরু হয়নি, তাই না? তা আমি থাকতে তোমার জীবনটা এভাবে নষ্ট হতে পারে না। না, এট দ্য সেম টাইম তোমার দিদিকে কষ্ট দেওয়াটা আমার চয়েস নয়। যদিও সে জেদ ধরে বসে আছে, কিছুতেই বাড়ি ছেড়ে যাবে না। তো আমার বিশ্বাস তার করে বুঝিয়ে বললে সেও বুঝবে, কারণ আমি জানি তোমার দিদিও চায় আমি সুখী হই জীবনে। দেখো কি হয়। আমার ধারণাই শো করতে গেল, কাঁচা টাকা হাতে পেল, তারপরে ও বুঝতে পারলো যে গান গাওয়া ছাড়াও অনেক মাধ্যম আছে, সহজ উপায় আছে টাকা রোজগার করার। আমার ধারণা যে ওর মাথাটা ঘুরে গেল। চলো 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 পাল্টাই।